মরণ আর জীবন। যতই করবে ভয় তোমার মরণ, ততই হবে পরাধীন তোমার জীবন। 100 বছর পরাধীন জীবনের চেয়ে উত্তম 1 মিনিটের স্বাধীন জীবন। তাহলে কিসের এত মরণের ভয়? যতই করবে ভয় তোমার মরণ, ততই হবে পরাধীন তোমার জীবন। তুমি যেখানেই থাকো না কেন, মরণে তোমার নিকটেই। এমনই কিছু উচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও, তাহলে কিসের এত মরণের ভয়? যতই করবে ভয় তোমার মরণ, ততই হবে পরাধীন তোমার জীবন। আল্লাহর আদেশ পালন করতে গিয়ে হয় যদি তোমার মরণ, ওদের জমানো ধন সম্পদের চেয়ে উত্তম তোমার সে মরণ। তাহলে কিসের এত মরণের ভয়? যতই করবে ভয় তোমার মরণ, ততই হবে পরাধীন তোমার জীবন। 200 বছর ইংরেজদের কাছে পরাধীন থাকার পর ভেবেছিলাম পেয়েছি স্বাধীন জীবন। কিন্তু 25 বছরে না যেতেই বুঝতে পারলাম পশ্চিম পাকিস্তানিদের কাছে পরাধীন জীবন। এরপরে 30 লাখ মানুষের তাজা রক্তের বিনিময়ে সে পরাধীন জীবন হল মুক্ত। তাহলে কিসের এত মরণের ভয়? যতই করবে ভয় তোমার মরণ, ততই হবে পরাধীন তোমার জীবন। কিছুদিনের মধ্যেই বুঝতে পারলাম এটা তো স্বাধীন নামে দিল্লির কাছে পরাধীন জীবন। দিল্লির বিরুদ্ধে প্রথম জোরালো প্রতিবাদ করেন মজলুম জননেতা আব্দুল হামিদ খান বাসানী। এরপরে কেটে গেছে অর্ধশত বছর। এই সময়ে দিল্লি কবজা করে ফেলেছে পুরোটা রাষ্ট্রযন্ত্র। এই রাষ্ট্রযন্ত্র সাধারণ মানুষের বুকে অস্ত্র তাক করে করছে গুলি। সে গুলিতে জ্বরে যাচ্ছে অনেক বীরের প্রাণ। তাহলে কিসের এত মরণের ভয়? যতই করবে ভয় তোমার মরণ, ততই হবে পরাধীন তোমার জীবন। আল্লাহর আদেশ পালন করতে গিয়ে হয়েছে যাদের মরণ, তোমরা বলো না তারা মারা গেছে, কারণ তারা আল্লাহর কাছে জীবিত। তারা রিজিক পাচ্ছে আল্লাহর পক্ষ থেকে। তাহলে কিসের এত মরণের ভয়? যতই করবে ভয় তোমার মরণ, ততই হবে পরাধীন তোমার জীবন। রাষ্ট্রযন্ত্রের চালকদেরকে বলি, তোমরা আর হত্যা করো না সাধারণ মানুষকে। তোমাদেরও আছে সন্তান, তারাও দিচ্ছে প্রাণ। জেগে উঠেছে সকল যুবকের টগবগে প্রাণ। তাহলে কিসের এত মরণের ভয়? যতই করবে ভয় তোমার মরণ, ততই হবে পরাধীন তোমার জীবন। হে রাষ্ট্রযন্ত্রের চালকরা, মনে রাখবে, বিনা অপরাধে একজনকে হত্যা করা মানে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা। কাজেই ভেবেচিন্তে প্রত্যেকে করবে পালন প্রত্যেকের উপরের বসের নির্দেশ। ফেরাউনের চেয়ে বড় বস আর নেই পৃথিবীতে। তার দলবল সহ পানিবন্দি করে মেরেছেন আল্লাহ নিজে। তাহলে কিসের এত মরণের ভয়? যতই করবে ভয় তোমার মরণ,
ততই হবে পরাধীন তোমার জীবন।